দিল্লি শহর এক আজব শহর। বলা হয়ে থাকে না, দিল্লির লাড্ডু যে খেয়েছে সেও গেছে, যে খায়নি সেও গেছে। অর্থাৎ দিল্লির লাড্ডু যে গল্প, সেটা একটা প্রবাদ যদিও আছে, কিন্তু দিল্লির পথে পথে ঘুরলে অনেক কিছু খুঁটিনাটি দেখা দেখা যায় আর কি। যেরকম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই বাইকগুলো সোলার চালিত। এটা অটোমেটিক বাইক, সোলারে, এবং অনলাইনে সেটাকে বুক করতে হয় এবং এটা নিয়ে আপনি যেখানে খুশি যেতে পারেন, সেখানেই রেখে দিতে পারেন। সেই অ্যাপ্রুভড, গভর্নমেন্ট অ্যাপ্রুভড এটা রয়েছে। এবার এই বিষয়ে আমরা শুনবো স্থানীয় একজন বয়স্ক মানুষ এটা বলি। এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি ছেলে কী বলে পেটস নিয়ে ঘোরাঘুরি করছে। এটা কিন্তু একটা পেশার একটা দিক। তো এই যে দেখতে পাচ্ছেন পেশার একটা দিক। তো এই পেটস দেখাশোনা করা বা করা, তাদের যা আর রয়েছে আর্থিক পারিশ্রমিকের দাম, সেটাও একটা বড় জিনিস। ওদের সাথে কথা বললাম, কিন্তু ওরা রেকর্ডিং দিতে চাইলো না, বাড়ির লোক জেনে যাবে বলে। এটা একটা বিষয়। তারপর আরেকটা যেটা একটু আগে আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে কাচরা যে রয়েছে বা ওই গার্বেজ যে রয়েছে, সেই গার্বেজগুলোকেও কিন্তু তারা ঝাড়াই বাছাই করে নিয়ে বিভিন্ন জায়গায় ওটা বিক্রি করে দেয়। অর্থাৎ এতগুলো পেশার মানুষ এর সঙ্গে যুক্ত রয়েছে, নিজের পরিস্থিতি পরিবেশ অনুযায়ী নিজেকে সেইভাবে যুক্ত করেছে। সঙ্গে থাকুন, পরে আবার কিছু বিষয় নিয়ে আসবো। আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ব্যাটারি চালিত সাইকেল। অনেক সময় বাচ্চারা বাড়িতে খেলতে পারে না বা বড়রা খেলতে পারে না, এই সাইকেলে করে তারা বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই সাইকেলটা ভাড়া পাওয়া যায় এবং খুব ভালো একটা স্বাস্থ্যকর বিষয়। এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে হঠাৎ করে তাকে হয়তো অটো পেলো না, টোটো পেলো না বা কিছু পেলো না, তো সেগুলো দিয়ে তারা যাতায়াত করে। এটা একটা কিন্তু পেশা। ধরুন আমার অর্থ রয়েছে, আমি এই ধরনের কিছু সাইকেল কিনে রেখে দিলাম। তো রেখে যদি দেই, তাহলে সেগুলোকে আমরা একটা ভাড়া দিয়ে দিলাম, রেন্টে দিয়ে দিলাম, লোকে তাহলে সেটা নিতে পারে। তো দক্ষিণ দিল্লির এই জায়গাটাতে যেটা গ্রিন পার্ক রয়েছে, এখানে এই ধরনের সাইকেলগুলো তারা চলে। মিরাকেল বলে সোলার বা চার্জিং পয়েন্ট, এইগুলো দিয়ে সেভাবেই চালানো হয়। তো একটা খুব ভালো জিনিস। স্থানীয় মানুষের যদি কোনো গাড়ি থাকে না, যা বাহন থাকে না, কোথাও গিয়ে কিছু জিনিস নিয়ে আসতে হবে, পৌঁছে দিতে হবে, তাহলে এই জায়গাগুলোকে এই ধরনের বাহনগুলোকে তারা ব্যবহার করে। দেখতে পাচ্ছেন শরীরচর্চাতেও স্থানীয় মানুষের খুব রয়েছে। चाचा, ये जो साइकिल सब है, ये सब क्या है? साइकिल ऑनलाइन चलती है। हाँ, कौन देता है इसको भाड़ा में? ऐसे ऑनलाइन करो फोन पर, हाँ, ताला खुल जाएगा। और ऑनलाइन खुलने से खुल जाएगा। कितना पैसा लेता है? 500 रुपये जमा करो हाँ इसके मोबाइल में, हाँ। और 1 मिनट का 2 रुपया, अच्छा, 60 रुपया घंटा। 60 रुपया घंटा। अच्छा, ये ऑनलाइन हो जाता है। और कहीं भी ले जाओ, खड़ी कर दो, पैसा आपको वापस कर देगा। ओ, तो अब यहाँ से हम चले गए हैं उधर, आपका क्या बोलते हैं वो मेट्रो स्टेशन, तो क्या करें? कहीं भी खड़ी कर दो। कर दो। मेट्रो में भी इसकी विशेषता है। अच्छा, तो उसको कोई पैसा कोई दिक्कत नहीं। माने ऐसे पड़ा रहेगा, कोई नहीं? हाँ, कहीं भी रोड पर खड़ी कर लो, हाँ, पैसा निकालो, अपना ले जाओ, अच्छा अच्छा। वो अपना ढूंढ लेगा। ऐसा ऑनलाइन सिस्टम है। वो गाड़ी बताएगी मैं आया हूँ इस रोड पर हूँ। अच्छा अच्छा, वाह, ठीक है। ये इधर जो अंदर है वो क्या है, पार्क है? इधर भी पार्क है? नहीं, इधर जंगल। ও, অর্থাৎ আপনারা শুনলেন স্থানীয় মানুষের কথায় যে এই বাইকগুলো দেখা যাচ্ছে, এটা অটোমেটিক সিস্টেমে করা আছে। আপনি যদি ওটাকে নিতে চান, অনলাইনে সেটাকে অ্যাপ তুলে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। অ্যাপ দিয়ে তুলে টাকা জমা করলে তারা এটা খুলে যাবে, তালাটা খুলে যাবে, এবং আপনি তখন যেখানে খুশি আশেপাশে গিয়ে যেই জায়গাতে হোক যদি রেখে দেন, তো রেখে দিলে পরে তখন আর কি তারা তাদের মতো গাড়িটাকে তুলে নেবে। অর্থাৎ একটা খুব সুন্দর পরিষেবার একটা বিষয় এখানে রয়েছে বলে ক্যামেরাতে তুলে ধরলাম। বেশ কয়েকটি বিষয় তুলে ধরলাম যে সরকারের একটা প্রচার রয়েছে এখানে, যে আগে বাড়থা
উত্তরাখণ্ডের মধ্যে যেটা পড়ে কুমায়ুন, গড়ওয়াল, জৌনসারি, এই সমস্ত এলাকাতে কিছু আঞ্চলিক ভাষা রয়েছে। সেই ভাষাগুলোর পেছনে তারা যাতে বিকাশ ঘটে তার পিছনে সরকার থেকে উত্তরাখণ্ড সরকার থেকে একটা সহায়তা করা হয়ে থাকে, আর্থিক সহায়তা করা থাকে। কারো কারোকে 50% সমস্ত খরচের বা 2 কোটি টাকার মতো সাবসিডি দেওয়া হয়ে থাকে তাদের সংস্কৃতির বিকাশের জন্য, ভাষার বিকাশের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কুমায়ুনি, গড়ওয়ালি, জৌনসারি এই সমস্ত যে লোক সংস্কৃতি, লোকচর্চা বা অ্যাডভেঞ্চার ট্যুরিজম বা ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, এগুলোকে নিয়ে যারা রয়েছে তাদেরকে করা হয়েছে। এবং কেন্দ্রীয় সরকার এবং ওখানে যেহেতু যে সরকার আছে তারা করে থাকে। বিষয়টি তা নয়, বিষয়টি আমরা দেখছি যে একটা লোক সংস্কৃতির আলাদা করে তাদেরকে সহায়তা করা তাদের উন্নয়নের ক্ষেত্রে।